হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে নবম দশম শ্রেণীর কপোতাক্ষ নদ কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএসসি বোর্ড প্রশ্ন আলোচনা করব। যা কপোতাক্ষ নদ কবিতা থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসলে পরেই অবশ্যই কমন আসবে। চলুন কপোতাক্ষ নদ কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। কপোতাক্ষ নদ কবিতায় লেখকের নাম কি? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর যশোর জেলায়। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর 1824। মাইকেল মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর 1873। মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়ি কোথায়? সঠিক উত্তর যশোর সাগরদারি কপোতাক্ষ নদীর তীরে তার গ্রামের বাড়ি ছিল। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? সঠিক উত্তর মেঘনাদ বধ। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? সঠিক উত্তর 1842। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সময় লাগবে। মাইকেল মধুসূদন দত্তের কোথায় কোথায় অবদান রয়েছে? সঠিক উত্তর বাংলা কাব্যের অমিত্রাকর ছন্দ, সনেট প্রবর্তক আর সার্থক মহাকাব্য রচনায় মাইকেল মধুসূদন দত্তের অবদান রয়েছে। কপোতাক্ষ নদ কবিতা রচয়িতা কালে কবি কোন দেশে ছিলেন? সঠিক উত্তর ফ্রান্সে। সনেটের ষষ্ঠককে কি বলা হয়? সঠিক উত্তর ভাবের পরিণতি। আর অষ্টককে কি বলা হয়? সঠিক উত্তর ভাবের প্রবর্তনা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ষষ্ঠককে ভাবের পরিণতি আর অষ্টককে ভাবের প্রবর্তনা বলা হয়। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? সঠিক উত্তর মেঘনাদ বধ মহাকাব্য। সময় রাখবে। বাংলা মহাকাব্যের বা বাংলা কাব্যের সনেটের প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর চতুর্দশপদী। সময় রাখবে। কপোতাক্ষ নদ কবিতায় কলকল শব্দে কবির কি জোড়ায়? সঠিক উত্তর কবির কান জোড়ায় কলকল শব্দে। কপোতাক্ষ নদ কবিতায় কবি কাকে প্রজা বলেছেন? সঠিক উত্তর কপোতাক্ষ নদকে প্রজা বলেছেন। বিরল শব্দের অর্থ কি? সঠিক উত্তর একান্ত নিরিবিলি। নিশা শব্দের অর্থ কি? সঠিক উত্তর রাত্রি। সনেট শব্দটিকে বাংলায় কি বলা হয়? সঠিক উত্তর চতুর্দশপদী। সনেটে প্রথম 8 চরণকে কি বলা হয়? সঠিক উত্তর অষ্টক। আর শেষের 6 চরণকে বলা হয় ষষ্ঠক। কপোতাক্ষ নদ কবিতায় মোট লাইনের সংখ্যা কত বা চরণ সংখ্যা কত? সঠিক উত্তর 14টা লাইন। কপোতাক্ষ নদ কবিতায় ষষ্ঠকের অন্তমিল কিরকম? সঠিক উত্তর গ ঘ গ ঘ গ ঘ। আর হ্যাঁ, অষ্টকের অন্তর্মিল কিরকম এটা তোমরা কমেন্টে বল। ষষ্ঠকের অন্তর্মিল আর অষ্টকের অন্তর্মিল এই দুইটা প্রশ্নই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময় রাখবা। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায়গুলো থেকে প্রশ্ন আলোচনা করা হবে। সবাই দেখবা, তাহলে অবশ্যই পরবর্তী অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারবা।